হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Mobashira বাবুনি। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা দারুণ কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের কেকটা কিন্তু বেসিক জিনিসগুলি দেখাবো, মানে বেসিক বলতে জাস্ট ডেকোরেশনটাই দেখাবো। কোড টোটগুলি সবসময় দেখাই, সেই জন্য কোডটা আর দেখাচ্ছি না। আপনারা চাইলে আমার অ্যানাদার ভিডিওগুলিতে দেখে নিতে পারেন। আজকের কেকের থিমটা ছিল রেইনবো কেক। আমি অলরেডি কেকের অর্ডার নিচ্ছি, আপনারা সবাই জানেন। আমার পেজের নাম বাবুনিস বেকারি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোভাবে রেসপন্স পাচ্ছি। আমার পেজে কিন্তু অনেক ধরনের কেকের অর্ডার আসে এবং অনেক ধরনের কেক আমি রেখেছি। পুডিং কেক, মালাই কেক, জার কেক, মিনি জার কেক, তারপর হলো চকলেট কেক তো অবশ্যই আছে, রেড ভেলভেট এবং ভ্যানিলা কেক। আপনারা চাইলে অবশ্যই অর্ডার করতে পারেন। তার পাশাপাশি ইদানিং আমি স্ট্রবেরি ফ্লেভারের কেকটাও রেখেছি, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। এবং নর্মাল স্পঞ্জ কেকও আছে, প্লেন কেক যেটাকে বলি। তো আমার এই কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলুন কিভাবে তৈরি করছি। আর আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে একটা ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিওগুলি সবার আগে আপনাদের মাঝে চলে আসবে। আমি প্রথমেই বলেছি যে আজকের কেকটার আগেই আমি কোট করে রেখেছি। এখন আমি জাস্ট আরেকটা কোট দেখাচ্ছি আপনাদেরকে। আমি কেকটা যখন ফুল কোট করার পর আমি ফ্রিজে কিছুক্ষণ রাখার পর আমি একটু ব্লু কালার দিয়ে নিচ্ছি। ব্লু কালারের কাজ করব, কারণ আমি এই কেকটা রেইনবো কেক রেখেছি। তো সব ধরনের রেইনবো যেহেতু 7 কালার, সব কালার আমি রাখতে পারি নাই। কালার ছিল কিন্তু সবগুলি করতে অনেক টাফ হয়ে যাচ্ছিল, কারণ আমার জায়গাটা ছোট ছিল। তো এই জন্য আমি স্কাই কালারটা রেইনবোর একটা কালার হিসাবে ধরে, সেই জন্য আমি স্কাই কালারটা দিয়ে পুরো কেকটাকে কোট করে নিচ্ছি। আমি একটা ক্যালেন্ডারের শক্ত কাগজ দিয়ে সুন্দর করে কেকটা ফিনিশিং দিচ্ছি। আপনারা চাইলে ভিজিটিং কার্ড কিংবা যাদের আইডি কার্ড আছে সেটা দিয়েও কিন্তু করতে পারেন। এখন আমি ভালো করে কোট করে নিচ্ছি। আর যত একটু ফ্রিজে রেখে কোট করবেন খুবই ভালো হবে, আপনার কেকটা খুব ভালো ফিনিশিংয়ে আসবে। আর একটু হালকা একটু পানি স্প্রে করে দিলে আরও ভালো ফিনিশিংয়ে আসবে। আমি আজকের কেকটা তৈরি করেছি ভিভো হুইপিং ক্রিম দিয়ে। আপনারা চাইলে অন্য কোনো হুইপিং ক্রিম দিয়ে করতে পারেন। আমি আমার আই বাটনে প্লেলিস্টটা অ্যাড করে দিচ্ছি, আপনারা চাইলে আমার প্লেলিস্টে থেকে এই রেসিপিগুলো দেখে নিতে পারেন। এখন আমি ভালো করে ফিনিশিং আনার চেষ্টা করছি, কারণ ফিনিশিং যত সুন্দর হবে কেকটা দেখতে অতটাই ভালো লাগবে। ফিনিশিং ভালো না আসলে কেকটা কিন্তু আসলেই ভালো লাগে না। আমার আজকের কেকটা 1.5 পাউন্ডের কাছাকাছি হয়েছে। এখন আমি একটা বাস্কেট নজল দিয়ে এভাবে ঘাস এঁকে নিচ্ছি, কারণ আপনারা আমার কেকটা প্রথমেই দেখেছেন যে নিচে একটু ঘাস ঘাস ফুল ফুল ছিল আর উপরে রেইনবোটা ছিল আর কি। তো এটা হলো নিজের মতন করে এভাবে করে নিতে পারেন। আপনারা চাইলে স্টার নজল দিয়েও টেনে টেনে করতে পারেন। এর আগে আমি একটা জঙ্গল থিমের কেক করেছি, সেই কেকে কিন্তু আমি এই ধরনের একটা ডিজাইন রেখেছি। তো এখন আজকের কেকটা আমি টোটালি হুইপিং ক্রিম দিয়ে করছি, যত কাজ আছে। তো আমি এখন একটা পাইপিং ব্যাগ দিয়ে হোয়াইট কালারের জাস্ট একটু কেটে নিয়েছি সামনে দিয়ে, এভাবে টেনে টেনে একটা ফুল এঁকে নিচ্ছি সাদা হোয়াইট কালারের, দেখতে আরও বেশি ভালো লাগবে। কেকটা হয়েছে কি নিজের মন মতন করে যত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় অতটাই কিন্তু ভালো লাগে। আজকের কেকটা কিন্তু টোটালি নিজের আইডিয়া থেকে করেছি, কোনো রকম কোনো কারো ছবি দেখে কোনো আইডিয়া নিই নেই। তো এখন আমি একটা স্টিক দিয়ে এভাবে কোট করে নিচ্ছি আপনার রেইনবোটার। তো আমি ফার্স্টে একটু হালকা রেড কালারের একটা বকুল ফুলের নজল দিয়ে এভাবে রেইনবোটা এঁকে নিচ্ছি। তারপর একের পর এক আমি একটা একটা করে কালার অ্যাড করব। এরপর আমি দিলাম ইয়েলো কালার, দেখতে আর একটু সুন্দর লাগার জন্য। তো ইয়েলো কালার পর আমি দিব এবার পার্পেল কালার। ওইটাও আমি সবগুলি নজেলে আমার বকুল ফুলের ছিল। আপনারা চাইলে এমনিও পাইপিং ব্যাগ কেটে জাস্ট ডট ডটও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি আশেপাশে ঘাসের মধ্যেও কিছুটা পার্পেল কালারের বকুল ফুলের ফুল দিয়ে দিচ্ছি, দেখতে আর একটু সুন্দর লাগার জন্য। আমি আজকে ভিডিওটা একটু লং রেখেছি যেন আপনারা আরও একটু ভালো করে দেখতে পারেন। এখন আমি আবারও রেড কালারটা দিচ্ছি, তারপর আমি আবারও ইয়েলো কালারটা দিব, দেন আবার পার্পেল কালারটা দিব, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আর কি, ডবল করে দেওয়া। এরপর আমি একটা পাইপিং ব্যাগের যেটা ছিল সেটা এরকম করে 3টা ডট ডট করে দিলাম, একটু বড় করে রেইনবোর যেটা থাকে আর কি হোয়াইট কালার। তো এখন আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর
আমার কিন্তু কেকটা অলরেডি হয়ে গেছে। এখন কিছুটা টুকটাক এখানে কাজ আছে, ঘাসের মধ্যে কিছু ফুল বসায় দেওয়া আর কি, কিছুটা পার্পেল কালার, কিছুটা রেড কালার, কিছুটা ইয়েলো কালার, আবার যে সাদা ফুলগুলি করেছি তার মাঝখানে আমি একটু ডট ডট করে রেড কালার দিয়ে দিচ্ছি দেখতে আর একটু সুন্দর লাগার জন্য। তো এখন আমি নিচে পার্পেল কালার দিয়ে পুরোটার বর্ডার টেনে নিচ্ছি। কেকে কিন্তু বর্ডার না টানলে কেকটা কিন্তু দেখতে একটু সুন্দর লাগে না। আমার আজকের এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন আমি ইডিবল বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি, ঘাসের মধ্যে বাটারফ্লাইগুলি বসছে। তো আজকের মতন বিদায় নিব। আমার আজকের এই কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, নিজের পরিবারকে নিয়ে অনেক সুস্থ থাকুন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।